Sure. All of you hear me? जी सर, अस्सलाम वालेकुम sir. Yes, sir. Walaikum assalam. So today we start a new card, clinical biochemistry and endocrinology. Okay. তোমরা সবাইকে আইটেম দিচ্ছ? প্রিভিয়াস যে কার্ডটা আমরা শেষ করেছি সেটার আইটেম কি দিচ্ছ তোমরা সবাই? বডি ফ্লুইড, ইলেক্ট্রোলাইট, অ্যাসিড বেস ব্যালেন্স। जी sir. ওকে, গুড। তাহলে তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, সবাই সুস্থ আছো তো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো স্যার। ওকে, গুড। Okay. So today we start about the laboratory hazards. একটা ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরিতে কি কি হ্যাজার্ড হতে পারে, কি কি ঝুঁকি থাকতে পারে? What are the hazards? What are the type of the hazards? And how can we prevent the hazards in a laboratory? Okay. Hazard অর্থ তো তোমরা সবাই জানো। All of you know the meaning of hazard? জি স্যার, ক্ষতিকর। Okay, good. Okay. So, what are the definition of laboratory hazards? Definition of laboratory hazards. Camera ta thik kori. Good. Okay. Laboratory hazards may be defined as the infectious materials or agents that present a risk or potential risk to the human health or animal in the laboratory. That means infectious material or agent that present a risk or potential risk to human health. এই যে তোমরা বায়োকেমিস্ট্রি ল্যাবে তোমরা ঢুকছো, হ্যাঁ সবাই তো ল্যাবের ভিতরে ঢুকছো, ল্যাবে তোমরা প্র্যাকটিক্যাল ক্লাস করছো, কি দেখছো? অনেক different types of bottles that containing different type of chemical materials. Okay, potassium permanganate, hydrochloric acid, sulfuric acids, এরকম অনেক কিছু আছে না প্রত্যেকটা বোতলে? আচ্ছা, তারপরে তোমার টলুইন। আবার দেখবা যে অনেক ল্যাবরেটরিতে আমরা কি ইউজ করি, যেমন আমাদের বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরিতে আমরা ইউজ করি ব্লাড, এটা স্যাম্পল কালেকশন আমরা করাবো, আমরা ইউজ করি ব্লাড, সিরাম, ইউরিন। So the patient's blood, urine and serum is also one type of infectious material. If the patient has hepatitis B virus infection, hepatitis C virus infection or HIV, মানে কোন রোগীর যদি হেপাটাইটিস থাকে বা এইচআইভি থাকে, ওই পেশেন্টের ব্লাড নিয়ে যদি আমরা কাজ করি ল্যাবরেটরিতে, তাহলে এটা কি? এটা ইনফেকশাস ম্যাটেরিয়ালস অর এজেন্ট, বলা হয়েছে অর এজেন্ট। ওকে, তো এই এজেন্ট গুলা নিয়ে যখন আমরা ল্যাবরেটরিতে কাজ করি তখন যেটা ঝুঁকি থাকে, the present risks or potential risks to the human health. Human health means the laboratory personnel, the person who work in the laboratory. তুমি যখন ল্যাবরেটরিতে কাজ করো তুমি ঝুঁকিতে থাকবা, আমি যখন কাজ করি আমিও ঝুঁকিতে থাকবো, তাই না? সো এই টোটাল জিনিসটাকেই বলা হয় কি? ল্যাবরেটরি হ্যাজার্ডস। ল্যাবরেটরি হ্যাজার্ড defined as the infectious materials or agents that present a risk or potential risks for human health or animal in the laboratory. এখন একটা কথা হইতেছে যে আচ্ছা স্যার এনিমেল বলার কারণ কি? অফকোর্স ল্যাবরেটরিতে তো আমরা অনেক ধরনের এনিমেলও থাকে, গিনিপিগ, মাঙ্কি, তো এই এজেন্ট গুলো কিন্তু ওগুলোর জন্য ক্ষতিকর, তাই না? ওকে, নাও উই ক্লাসিফাই দ্য কমন ল্যাবরেটরি হ্যাজার্ড that may arise in biochemistry laboratories. একটা বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরিতে, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরিতে কি কি হ্যাজার্ড হতে পারে?
What are the laboratory hazards? At first, biohazard. শোনো আমি তোমাদের বলতেছি এই ল্যাবরেটরি হ্যাজার্ড এটা কিন্তু তোমাদের কোনো বইয়ে লেখা নাই, তো আমার লেকচার থেকে তোমাদের এটা লিখে নিতে হবে কাগজে। All of you hear me? Yes, sir. জি স্যার শোনা Yes, sir. There is no perfectly written about these topics. These cards that is easy for students. তোমাদের জন্য আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য সহজভাবে কোথাও লেখা নাই। I collect it. আমি এটা অনেক কষ্ট করে তোমাদের জন্য বানাইছি, ঠিক আছে? তোমাদের আগে বেঁচে যারা তাদেরকে আমি হার্ড কপি সাপ্লাই করছি। I supplied the hard copy to your seniors. তোমাদের সিনিয়রদেরকেও আমি হার্ড কপি দিয়ে দিয়েছিলাম ল্যাবরেটরি হ্যাজার্ড। তো যেহেতু করোনার কারণে তোমাদেরকে আমি ফিজিক্যালি পাচ্ছি না, তোমরা আমার সামনে নাই, সো ইউ মাস্ট রাইট মাই লেকচারস। তোমাদেরকে অবশ্যই শুনে শুনে এবং দেখে দেখে আমার লেকচারটা তুলে নিতে হবে, তা না হলে ইউ মাস্ট মিস দ্য ক্লাস এন্ড ইউ মাস্ট মিস দ্য লেকচার শিট। ওকে, বুঝো কিন্তু আমি বলে দিলাম। ওকে, এটা সুন্দরভাবে কোথাও লেখা নাই। ওকে, so what are the hazards? The hazards are biohazards, chemical hazards, electrical hazards, hazard with glass wire and fire hazard. ওকে, এইগুলো হচ্ছে একটা ল্যাবরেটরি হ্যাজার্ড। বিস্তারিত আমি আলাপ করব, বিস্তারিত তোমাদেরকে পড়িয়ে দিব, ঠিক আছে? Biohazard, chemical hazard, electrical hazard, hazard with glass wire and fire hazard. Okay. Now, at first we discuss about the biohazard, মানে biological hazard. বুঝছো? একটা ছোট উদাহরণ দেই। ল্যাবরেটরিতে মনে করো একটা করোনা রোগী আসলো, ঠিক আছে? আমরা কি বলছিলাম যে বায়োহ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড, তারপর হচ্ছে ফায়ার হ্যাজার্ড বলছিলাম। মনে করো একটা করোনা পেশেন্ট আসলো এবং সে মাস্ক পরা নাই। A patient suffering corona came to a clinical biochemistry laboratory. হতে পারে না যে আমার করোনা আক্রান্ত, আমি তোমার সাথে কাজ করতেছি ল্যাবরেটরি, তাহলে আমি কি হ্যাজার্ড হতে পারে তোমাদের কাছে? কেমিক্যাল হ্যাজার্ড, বায়োহ্যাজার্ড নাকি ফায়ার হ্যাজার্ড? বায়োহ্যাজার্ড। Sir, গুড গুড গুড, থ্যাংক ইউ, খুব সুন্দর আনসার দিছো। বায়োহ্যাজার্ড, বায়োলজিক্যাল হ্যাজার্ড, বুঝছো? তো এটা মনে রাখার উপায় কি আমি তোমাদের বলি। Biohazard is related with biological. কার এত শব্দ হইতেছে তো জোরে? সাউন্ড অফ করো। মনে হয় যে মানে ওই যে কি বলে ধান বানতেছে ইয়ের ভিতরে ডেকি দিয়ে। ওকে, সো বায়োহ্যাজার্ড যেটা বলতে নিচ্ছিলাম, যে মনে করো এরকম যা বায়োলজিক্যাল প্রোডাক্ট দ্বারা যে হ্যাজার্ডটা হয় সেটাই হচ্ছে বায়োহ্যাজার্ড। The hazard that is occurs mainly the sources from the biological product, জীবন্ত যেসব প্রোডাক্ট দিয়ে হয়, ব্লাড, ইউরিন, এরকম এগুলো দিয়ে হয়। So biohazard may be defined as the infectious materials or agent that present a risk or potential risk to the human health or animal in the laboratory. Okay, so what are the sources of the biohazard? কি কি সোর্সে কারণে বায়োহ্যাজার্ড হতে পারে? What are source? কোথা থেকে আসতে পারে? So the sources are blood or blood product like plasma and serum. Blood or blood product. The blood product বলতে আমরা কি বুঝি? একটা তো হচ্ছে ব্লাড মানে হোল ব্লাড, কোনো টান দিয়ে সিরিজ দিয়ে ব্লাড নিয়ে হোল ব্লাড। ব্লাড প্রোডাক্ট বলতে আমরা বুঝি প্লাজমা, সিরাম, এগুলো হচ্ছে ব্লাড প্রোডাক্ট। ইউরিন,
This is a potent source of biohazard. Other body fluid, যেমন প্লুরা, peritoneal fluid, cerebrospinal fluid, amniotic fluid. বুঝছো? অন্যান্য যেসব বায়ো ফ্লুইড আমরা বডিতে আছে, প্লুরাল ফ্লুইড, peritoneal fluid, cerebrospinal fluid. এখন বলতে পারো তো স্যার এরা কিভাবে? Due to suppose in a case of meningitis, মেনিনজাসে যদি ইনফেকশন হয় আমরা কি কালেকশন করি? সিএসএফ ফ্লুইড কালেকশন করে দেখি না যে এটা কি আসলে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস অর ভাইরাল মেনিনজাইটিস অর টিউবারকুলার মেনিনজাইটিস। এই যে জিনিসগুলো আমরা দেখি, যে আমরা সিএসএফ টা ল্যাবরেটরিতে নিয়ে আসি না, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সো देयर इज আ চান্স অফ কি বায়োহ্যাজার্ড ফ্রম সিএসএফ। তারপর প্লুরা, মনে করো কারো টিউবারকুলোসিস হলো, এ পেশেন্ট উইথ এ পালমোনারি টিউবারকুলোসিস, মানে যক্ষা। টিউবারকুলোসিস মানে কি? যক্ষা, ক্ষয়রোগ, যেটাকে আবার অনেকে বলে ক্ষয়রোগ। So in this type of patient we collect the pleural fluid. আবার অনেক সময় pleural fluid biopsy আমরা করি, এটা প্যাথোলজির ব্যাপার, কিন্তু আমরা বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরিতে কি করি? pleural fluid স্টাডি করি। We collect the pleural fluid to diagnose if the patient is suffering for tubercular কি বলে pulmonary tuberculosis or carcinogenic problem in the lungs or any other causes. We collect pleural fluid. Okay, তারপর হচ্ছে peritoneal fluid দিয়ে হইতে পারে, আমরা peritoneal fluid কালেকশন করি। ওকে, amniotic fluid, মায়েদের ক্ষেত্রে আমরা amniotic fluid দেখি, বিশেষ করে আমরা যখন জেনেটিক্স পড়বো, হ্যাঁ পড়ার ইয়েতে আমরা কিন্তু কি কালেকশন করি? amniotic fluid কালেক্ট করি। congenital anomaly মানে বাচ্চার কোনো জেনেটিক ম্যালফরমেশন হইতে পারে কিনা সেটা ডায়াগনোসিস করার জন্য। For diagnosis or prognosis of congenital anomaly or genetic problem in a child, in a upcoming child, future child, we collect the amniotic fluid. So these are the sources of biohazards. So what are the major infectious agents? এই যে আমরা তো সোর্স বললাম, তাই না? যেমন blood product, urine, হ্যাঁ। Now we discuss about the what are the infectious agent that present in these sources. এই সোর্সের ভিতরে আসলে কি কি ইনফেকশাস এজেন্ট থাকতে পারে যারা আমাদের এই ক্ষতিটা করতে পারে, বায়োহ্যাজার্ড করতে পারে। ওকে, at first HIV ভাইরাস, then second is hepatitis virus. This is very important. Hepatitis virus, hepatitis B virus, hepatitis C virus, এগুলো তো মানে মারাত্মক, ডেঞ্জারাস, ল্যাবরেটরিতে বিশেষ ঝুঁকি থাকে। ওকে, নিডল প্রিক ইনজুরি হতে পারে, বায়োহ্যাজার্ড নিডল প্রিক ইনজুরি। মনে করো আমরা নিডল নিয়ে কাজ করি, এখন কারণে যদি নিডলটা এভাবে কি হয়, প্রিক হয়, বাস হেপাটাইটিস হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে। এজন্য আমি তোমাদের শিখাই, প্র্যাকটিক্যালি আমরা শিখাই, কি শিখাই আমি তোমাদের একটু দেখাই। সাপোজ দিস ইজ এ সিরিঞ্জ। ওকে, তো আমরা সিরিঞ্জটা এভাবে খুলি না, তোমরা সবাই দেখতেছো তো? জি স্যার। জি স্যার। জি স্যার। This is my pen. Suppose this is syringe. আমরা এটা মনে করো সিরিঞ্জটা এভাবে করলাম, খুলে এই সিরিঞ্জের ভিতরে কি নেই? ব্লাড নেই না, ঠিক আছে? এখন সিরিঞ্জটা তো তুমি খোলা রাখবা না, এটাকে আমরা আটকে দিব না। এই আটকাইতে গিয়েই যখনই আমরা এভাবে সরে যাবে, এভাবে এই যে দেখো আমি দেখাতেছি ক্যামেরাতে, এই যে এইভাবে করতে গিয়ে যদি এভাবে সরে যায়, এই যেভাবে সরে যায়, তখন তোমার আঙ্গুলটা এখানে থাকবে না, বাস it will prick your finger, it will prick your finger, the tip of the needle will prick your finger, and if accidentally it will prick your finger, you must infected by hepatitis B virus. কারণ কি? if the patient has hepatitis B virus, তোমারও hepatitis B virus হবে। এটাকে বলা হয় needle prick injury। আবার মনে করো পেশেন্টের যদি এইচআইভি থাকে, ওই পেশেন্টের যদি সিরাম আমি কালেক্ট করি, পেশেন্টের যদি এইচআইভি থাকে এবং পেশেন্টের সিরাম কালেক্ট করি, সেখান থেকে আমার হইতে পারে needle prick injury। এই কারণে তোমরা একটা জিনিস দেখবা, খেয়াল করবা, when a group of people use heroin, yaba
তারপর হচ্ছে বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য, তার নার্কোটিক্স দেখবা আছে ওই একজন এক সিরিজ দিয়ে ইউজ করে। ওরা বেশিরভাগই কিসে আক্রান্ত? হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত, বেশিরভাগই এইচআইভি আক্রান্ত থাকে। কেন? ওই যে কারো একজনের একজন সিরিজ একজন একটা 10 জন ইউজ করে। নার্কোটিক্স, মাদক দ্রব্য। ওকে, কি বলছি? কথাগুলা খুবই ইম্পর্টেন্ট, সারা জীবনের জন্য ইম্পর্টেন্ট, মনে রাখবা। এত ইম্পর্টেন্ট কথা কেউ আর এত ভালোভাবে তোমাদের বলবে, আমি তো তোমাদের বলে দিতেছি। এবং তারপর যেটা সেটা হচ্ছে গনোকক্কাস, গনোকক্কাস এন্ড ট্রিপোনামা প্যালিডাম, গনোকক্কাস এন্ড ট্রিপোনামা প্যালিডাম, এগুলো তোমাদের মাইক্রোবায়োলজিতে গেলে তোমরা জানবা। যেমন গনোরিয়া, সিফিলিস, এই যে রোগগুলো যে হয়, এরাও কিন্তু কি ইনফেকশাস এজেন্ট, মানে বায়োহ্যাজার্ড হিসেবে কাজ করতে পারে। বুঝছো তো সবাই? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড ইট? জি স্যার। ওকে, জি স্যার। সো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মুড অফ ইনফেকশন। মুড অফ ইনফেকশন, আসলে এই ল্যাবরেটরি হ্যাজার্ড কিভাবে হইতে পারে? অ্যাসপিরেশন, মুড অফ ইনফেকশন মানে কি? ইনফেকশনটা কিভাবে হইতে পারে ল্যাবরেটরিতে? ওয়ে অফ ইনফেকশন, at first aspiration, then inoculation, 3 নম্বরে contamination। aspiration, aspirate করার সময় যখন আমি পেশেন্টের বডি থেকে প্লুরাল ফ্লুইড, পেরিটোনিয়াল ফ্লুইড, ব্লাড এগুলো কালেকশন করব, তখন হইতে পারে। ইনোকুলেশন, অ্যাসপিরেশন করার পরে হঠাৎ করে যদি নিডল প্রিক ইনজুরি হয়, ইনোকুলেশন। অথবা কন্টামিনেশন, কন্টামিনেটেড, দূষিত, মানে হাতে লেগে সরাসরি ডিরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে যদি হয়। সো মেইন রোড অফ ট্রান্সমিশন, মেইন route of transmission. Okay, at first percutaneous, আমি তোমাদের একটু আগে কি বললাম? পারকিউটেনিয়াস মানে কি? উপর, মানে সরাসরি যেটা হয় পারকিউটেনিয়াস। অ্যাক্সিডেন্টাল নিডল প্রিক, অ্যাক্সিডেন্টাল নিডল প্রিক, একটু আগে আমি তোমাদের বললাম না যে আমার হাত দিয়ে দেখালাম না, যেটা অ্যাক্সিডেন্টাল নিডল প্রিক। ওকে, তারপর কি দিয়ে হইতে পারে? স্কালপেল কাটস, স্কালপেল, স্কালপেল কি জানো? তোমরা অ্যানাটমিতে ডিসেকশন করছো না? ডিসেকশন তখন তো তোমাদের লাগে। হ্যাঁ ও মা, জি স্যার করি নাই। থোরাক্সটা করছিলাম স্যার শুধু। ওইটাই, তোমাদের মতো সারা বাংলাদেশের সকল মেডিকেল শিক্ষার্থী বঞ্চিত করোনার কারণে। করি নাই এটা এখন আর বলা যাবে না, বলবা যে স্যার সবকিছুই করছি। কারণ এখন তো সরাসরি কন্ট্যাক্টের সুযোগ নেই, 7 থেকে 8 মাস কেউ মেডিকেল কলেজে আসতে পারতেছে না। তোমাদের মতো যারা সেকেন্ড ইয়ারে আছে, সারা বাংলাদেশের সকল মেডিকেল শিক্ষার্থী সবাই থোরাক্সটাই করছে। বুঝছো কি বলছি? সো হাজার সীমাবদ্ধতার ভিতরে আমাদেরকে কি আগায় যেতে হবে। এটা কি মানে আসলে এটা তো আর আমাদের তৈরি না, ঠিক আছে? করোনা, এর ভিতরে আমাদের আগায় যেতে হবে। সো এটা নিয়ে কোনো মন খারাপ করার কোনো কারণ নেই, ঠিক আছে? স্কালপেলটা তোমরা দেখবা সারা জীবন তোমাদের কাজে লাগবে, যারা সার্জারিতে যাবে তো লাগবে। আমরা যখন কাট দেই ওটিতে, তখন আমাদের স্কালপেল লাগে, ঠিক আছে? এই স্কালপেল কিন্তু আমাদের ল্যাবরেটরিতে অনেক সময় কাজে লাগে, ঠিক আছে? সেখান থেকেও ইনজুরি হতে পারে। আবার মনে করো তোমার ট্রান্সফিউশন অর ইনফেক্টেড ব্লাড অর ব্লাড প্রোডাক্ট, আরেকটা কারণ কি হতে পারে? ট্রান্সফিউশন অফ ইনফেক্টেড ব্লাড অর ব্লাড প্রোডাক্ট। এই যেমন তোমরা পড়ছিলে ফিজিওলজিতে হ্যাজার্ড অফ ব্লাড ট্রান্সফিউশন, করো নাই? হ্যাজার্ড অফ ব্লাড ট্রান্সফিউশন, একটা ব্লাড ট্রান্সফিউশনে কি কি ঝুঁকি থাকতে পারে? এখন মনে করো আমি কারো কাছ থেকে রক্ত নিলাম, ওই রোগীর ঠিক মতো পরীক্ষা নিরীক্ষা করলাম না, শুধু কি টেস্ট করলাম? ব্লাড গ্রুপিং এন্ড আরএস টাইপিং, মানে শুধু রক্তের গ্রুপ দেখে ক্রস ম্যাচিং করে রক্ত নিয়ে নিলাম। এখন আমি তার জানি না পেশেন্টের
হেপাটাইটিস বি ভাইরাস আছে কিনা, তার এইচআইভি আছে কিনা, এগুলো টেস্ট করা হয়নি। তাহলে কি তার শরীর থেকে আমার শরীরে প্রবেশ করে যাবে না? হেপাটাইটিস এইচআইভি এগুলো প্রবেশ করবে না? বুঝতে পারছো তো? এটাকে বলা হয় ট্রান্সমিশন হ্যাজার্ড, ট্রান্সমিশন অফ ইনফেক্টেড ব্লাড অর ব্লাড প্রোডাক্ট। এটার মাধ্যমে কি হতে পারে? দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোড অফ ট্রান্সমিশন, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রোড অফ ট্রান্সমিশন। বুঝছো নি সবাই? অল অফ ইউ? জি স্যার। ওকে গুড। কে জানি টয়লেটে বসে ক্লাস করতেছে, ঘুম ঘুম আওয়াজ পেতেছে, বুঝি বুঝি। হাই, there is a problem in our network. Okay, so তারপর যেটা আমরা বলবো সেটা হচ্ছে নন ইনট্যাক্ট স্কিন। নন ইনট্যাক্ট স্কিনের মাধ্যমেও কিন্তু রোড অফ ট্রান্সমিশন আমরা বলতে পারি। যেমন থ্রো এক্সিস্টিং মাইনর কাট, থ্রো এক্সিস্টিং মাইনর কাট, ছোটখাটো ইনজুরি যদি থাকে সেখান দিয়ে ছড়াতে পারে। স্ক্র্যাচিং, অ্যাব্রেশন, স্ক্র্যাচিং আর হচ্ছে অ্যাব্রেশন, কোন জায়গায় যদি অ্যাব্রেশন থাকে, স্ক্র্যাচিং থাকে, সেখান দিয়েও ট্রান্সমিশন হতে পারে। তারপর যেটা বলতে পারি মিউকাস মেমব্রেন, ভেরি ইম্পর্টেন্ট রোড অফ ট্রান্সমিশন অফ ইনফেকশন, মিউকাস মেমব্রেন। ওকে, মিউকাস মেমব্রেন হচ্ছে যেমন কন্টামিনেশন বাই মাউথ পিপেট, কন্টামিনেশন বাই মাউথ পিপেট মানে মাউথ পিপেটিং করার সময়, কন্টামিনেশন, কন্টামিনেটেড বাই মাউথ পিপেট। স্প্ল্যাশিং, spillage, spattering or other means, বুঝছো? এটা হচ্ছে মিউকাস মেমব্রেনে যদি কোনোভাবে চলে যায় সেটা হইতে পারে। যেমন আমরা দেখবা যে পিপেট আছে না, পিপেট এর যে পিপেট মুখের ভিতরে লাগাই যদি করি, এভাবে টান দিই, তোমরা কি সবাই দেখতে পাইতেছো আমাকে? জি স্যার। জি স্যার। এই যে পিপেট, মনে করো এটা পিপেট, আমরা এই যে অনেকে মুখ দিয়ে ই করে না, হ্যাঁ, দেখো আমার দেখতেছো সবাই? জি স্যার। ওকে, এই যে দেখো এইভাবে মাউথ পিপেটিং করে না অনেক সময়, মাউথ পিপেটিং ইন দ্য ল্যাবরেটরি। ল্যাবরেটরিতে কখনো মাউথ পিপেটিং করা যাবে না, ভেরি ভেরি ডেঞ্জারাস, ভেরি ভেরি ডেঞ্জারাস। মাউথ পিপেটিং করে আমরা কি করি? ওই যে স্যাম্পল তুলি, তারপর ইউরিন এগুলা। নো, ম্যানুয়াল পিপেটিং আছে, ম্যানুয়াল পিপেটিং, পিপেটার আছে ম্যানুয়াল, এটা দিয়ে আমরা এইভাবে চাপ দিয়ে ঘুরে ঘুরে নেই, এই যেভাবে, এই যে যেভাবে এভাবে এভাবে নেওয়া হয়। এই যে এটা পিপেট দিয়ে তখন আস্তে করে, কখনো মুখ দিয়ে এভাবে মুখের সাথে লাগায় করানো যাবে না, এই যে মুখে লাগায়, এই মুখ দিয়ে করলে কি হয়? ইনফেকশাস ম্যাটেরিয়াল এই যে মিউকাস মেমব্রেনে ঢুকে যাবে এবং সেখান থেকে ইনফেকশন হবে। আমি কি বোঝাতে পারছি সবাইকে? জি স্যার। ওকে, তারপরে হচ্ছে হোয়াট আর দ্য প্রোটেক্টিভ মেজার, হোয়াট আর দ্য প্রোটেক্টিভ মেজার। আসলে এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা বায়োহ্যাজার্ড থেকে বাঁচার জন্য কি কি প্রোটেক্টিভ মেজার নিতে পারি। At first, frequent hand wash. At first, frequent hand wash. আমরা হাত ধুবো ল্যাবরেটরিতে, খুব ভালোভাবে ফ্রিকোয়েন্টলি হাত ধুতে হবে, তাহলে কন্টামিনেশন হওয়ার সম্ভাবনা কমে যায়। এবং এই দেখো এই ফ্রিকোয়েন্ট হ্যান্ড ওয়াশ, দেখছো এইটা কতটা গুরুত্বপূর্ণ এই করোনা আসার পরে। বলা খালি মানে বলতেছে না যে বারবার হাত ধোন, বারবার হাত ধোন, দেখছো কবে থেকে আমরা পড়াইতেছি এটা। Protective measure to prevent the biohazard is frequent hand wash. এবার বুঝতে পারছো তো বর্তমানে হ্যান্ড ওয়াশের কি ইম্পর্টেন্সটা কি? বলে যে বাসায় এসে আপনি যতবার মানে, আর যারা করোনা আক্রান্ত হয় ওদেরকে তো বলিয়ে দেয় যে আপনি বারে হাত ধোন, 20 মিনিট পর পর 30 মিনিট পর পর হাত ধোন যারা করোনা আক্রান্ত।
এই যে নাকে হাত দিতেছে, চোখে দিতেছে, সেখান থেকে তো ছড়াচ্ছে, তাই না? তাহলে তো ফার্স্ট প্রোটেক্টিভ মেকানিজম ইজ মেজার ইজ ফ্রিকোয়েন্ট হ্যান্ড ওয়াশ, আমাদেরকে হাত দিতে হবে বারবার। ফুড এন্ড ড্রিঙ্ক রেস্ট্রিকশন, আমি কিন্তু তোমাদের অনেককে দেখছি, এই যে দেখো ল্যাবরেটরিতে বসে বসে সমুচা খাইতেছে, সিঙ্গারা খাইতেছে। নো, দিস ইজ অ্যাবসলিউটলি রং। ফুড এন্ড ড্রিঙ্ক রেস্ট্রিকশন, ল্যাবরেটরিতে কিচ্ছু খাওয়া যাবে না বসে বসে। তুমি খাইতে গেলে তো সেখান থেকে কন্টামিনেশন হওয়ার সম্ভাবনা থাকে। ফুড এন্ড ড্রিঙ্ক রেস্ট্রিকশন। অনেকে আবার কি করে, একদম ভাত টাত নিয়ে এসে খায় ল্যাবরেটরিতে, আমি এমন দেখছি। ল্যাবরেটরিতে একদম মজা করে করে খাইতেছে। This is totally prohibited. Food and drink restriction to prevent the biological hazard. Okay. Use of personal protective equipment. PPP. না কি হবে এটা? PPE নাকি? পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। আবার বললে বসে না PPP, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। ওকে, PPE। ওকে, সো আমরা এখন জেনে নিব হোয়াট আর দ্য PPE, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। যে দেখো ব্যারিয়ার প্রোটেকশন, যেমন গ্লোভস, হাতে আমরা গ্লোভস পরব, গাউন। স্টুডেন্ট, তোমাদের জন্য গাউন কি বলতো? অ্যাপ্রন। ইউর অ্যাপ্রন ইজ অ্যাক্ট লাইক এজ এ গাউন। হ্যাঁ, কারণ সবাই তো আর গাউন, ল্যাবরেটরিতে সত্যিকারই যারা বায়োহ্যাজার্ড থেকে এর জন্য এক ধরনের বিশেষ ধরনের গাউন আছে। ল্যাবরেটরি হ্যাজার্ড থেকে করার জন্য বায়োহ্যাজার্ড থেকে এক ধরনের গাউন আছে। কিন্তু আমরা বায়োকেমিস্ট্রি শিখি, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রিতে সাধারণত তোমরা যে অ্যাপ্রনটা পরো, দিস ইজ অ্যাক্ট লাইক এজ এ গাউন, এটাও গাউন হিসেবে ব্যবহার করা যাবে। মাস্ক, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ওয়্যার এ মাস্ক। ওকে, তারপর হচ্ছে আই প্রোটেকশন। আই প্রোটেকশনের জন্য আমরা কি করব? আই প্রোটেকশনের জন্য চোখে চশমা পরব, গ্লাসেস। ওকে, প্রোটেকশন ফ্রম অ্যারোসল, এটাতে গেল ব্যারিয়ার প্রোটেকশন, মানে বাধা করে, বাধা দেয়, বায়োলজিক্যাল হ্যাজার্ডটাকে ছড়ায় পড়তে বাধা দেয়, এটা হচ্ছে ব্যারিয়ার প্রোটেকশন। তারপর যেটা প্রোটেকশন ফ্রম অ্যারোসল। অ্যারোসল মানে এই যে তুমি হেক্সিসলের বোতলটা দেখতেছো, এইটাতে যদি আমি সবাইকে ছবি দেখতেছো? জি স্যার। এই যে দেখো, এটাতে কি আছে? হেক্সিসল আছে, হেক্সিসল। হ্যাঁ, আমি এটাতে কি ইউজ করতেছি? একটা মুখ আছে না, there is a cap. If I don't use this cap and keep it in this open form, it will liberate the aerosol. So এরকম যদি আমি একটা, মনে করো একটা কোনো কিছুতে বায়োলজিক্যাল এরকম কোনো হ্যাজার্ডাস বস্তু রাখলাম, হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল, and don't put the cap, it will causes কি করবে? এটা অ্যারোসল ছড়াবে, এখান থেকে অ্যারোসল পার্টিকেল ছড়াবে বাতাসে। সো মাস্ট প্রোটেক্ট ফ্রম অ্যারোসল। আমরা কি ইউজ করি? বায়োসেফটি ক্যাবিনেট। উই ইউজ বায়োসেফটি ক্যাবিনেট। বায়োসেফটি ক্যাবিনেট হচ্ছে, তোমরা দেখবা একটা ল্যাবরেটরিতে উপরের দিকে বড় বড় ক্যাবিনেট থাকে, এটার ভিতরে আমরা কি রাখি? এই বোতলগুলো রাখি। সো টু প্রিভেন্ট দ্য প্রোটেকশন ফ্রম অ্যারোসল, উই ইউজ বায়োসেফটি ক্যাবিনেট। স্পেসিমেন প্রসেসিং প্রোটেকশন। তারপর যেটা প্রপার ইমপ্লিমেন্টেশন অফ দা ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল। অনেক ধরনের মেশিন টেশিন থাকে, সেগুলোকে ভালোভাবে ইউজ করতে হবে। প্রপার ইমপ্লিমেন্টেশন, যেমন অ্যানালাইজার থাকে, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার সেল কাউন্টার থাকে, সেল কাউন্টার, অ্যানালাইজার, এগুলা সঠিকভাবে ব্যবহার করতে হবে। প্রপার ডিসপোজাল অফ দা ইনফেক্টেড ম্যাটেরিয়াল, দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। এই যে দেখো, মনে করো ল্যাবরেটরিতে আমি কাজ করলাম, করার পর এই যে গাউন, তারপর হচ্ছে এই যে মাস্ক, এগুলো যদি যত্রতত্র আমরা ফালাই, তাহলে কিন্তু খুব ডেঞ্জারাস, এখান থেকে ইনফেকশন ছড়াতে পারে। তোমরা এখন দেখবা ডাস্টবিনে, তোমরা কেউ ডাস্টবিনের দিকে তাকাও কখনো? আমি কিন্তু ডাস্টবিনের দিকে তাকাই। তোমরা তো বলবা স্যার কিরকম মানে পেত্তিনি, এর দিকে তাকাই থাকে। মানে শোনো, ডাস্টবিনে তাকায়ও কিন্তু অনেক কিছু শিখা যায়, জানো?
ডাস্টবিনের দিকে তাকাইও অনেক জিনিস শেখা যায়, সেটা তোমাদের আমি একসময় বলবো কি। এখন বর্তমানে ডাস্টবিনের দিকে তাকালে কি দেখা যায় জানো? এইসব করে রয়েছে, এই যে মাস্ক, এভাবে এভাবে মাস্ক পালায়, তারপরে তোমার বিভিন্ন KN95 মাস্ক পালায় রাখে, হ্যাঁ, গাউন পালায় রাখে। তারাও এই ভুলগুলা করতেছে। নো, মাস্ট বি ডিসপোজড দ্য ইনফেক্টেড ম্যাটেরিয়াল, যেমন মনে করো সিরিঞ্জ, স্কালপেলটা, মাস্ক, গাউন, এগুলো অবশ্যই কি করতে হবে? ইনসিনারেশন করতে হবে, অথবা স্পেসিফিক একটা বক্সে রাখতে হবে, যেখানে সেখানে যত তত ফেলা যাবে না। সেটাই বলা হয়েছে যে প্রোটেক্টিভ মেজার ফ্রম দ্য বায়োহ্যাজার্ড ইজ প্রপার ডিসপোজাল অফ দ্য ইনফেক্টেড ম্যাটেরিয়াল। ওকে, ক্যান বি ডান উইথ হাইপোক্লোরিক সলিউশন অর এনি অ্যাসিডিক সলিউশন। অনেক সময় ল্যাবরেটরিতে একটা মানে বড় পাত্রে কি থাকে? হাইপোক্লোরাইড সলিউশন থাকে, হাইপোক্লোরাইড সলিউশন। হ্যাঁ, এটা হচ্ছে তোমার এটা মানে ফ্রি রেডিক্যাল হিসেবে কাজ করে, যেগুলো কিনা ভাইরাস ব্যাকটেরিয়াকে কিল করে। যেমন এটা হইতেছে ওয়ান টাইপ অফ দিস সলিউশন। ওকে, আর আরেকটা জিনিস যেটা করতে পারি, বার্ন অল দা কন্টামিনেটেড আর্টিকেলস। এই যে কন্টামিনেটেড যেগুলো, এগুলোকে আমরা বার্ন করে দিতে পারি, পুরাই ফেলতে পারি, ইনসিনারেশন। এই যে মাছ, এটাকে আমরা কি করতে পারি? পুরাই দিতে পারি। পুরাই ফেললে কি হয়? বেশিরভাগ গুলোই কিল হয়। সবাইকে বুঝতে পারছো যা যা বলছি? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? সো জি স্যার। এটাই হচ্ছে আজকে তোমাদের বায়োহ্যাজার্ড নিয়ে আমরা ডিসকাশন করলাম, ঠিক আছে? তারপরে নেক্সট ক্লাস আমরা